তন্ত্র সাধনা করতে গিয়ে একবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলাম। কথাটা বললেন ঠাকুর মশাই। কিশোরী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সে তো সব ধরনের সাধনাতেই বিপদ আছে, এতে নতুনত্ব আছে নাকি কিছু? হ্যাঁ, আমি এখন অতি শান্তশিষ্ট জীবন ধারণ করি, বুঝলে তো। কিন্তু আমার যখন বয়স কম ছিল তখন আমার মধ্যে ছিল দুর্জয় সাহস। তখন আমি হেঁটে হেঁটেই এদিক ওদিক ঘুরে বেড়াতাম। কিন্তু একবার হঠাৎ একটা শ্মশান দেখতে পেলাম, আর ছিল শ্মশান সংলগ্ন একটা মন্দির। ওইখানেই আশ্রয় নিলাম। যাই হোক, সন্ধ্যার দিকে মায়ের মন্দিরে আরতি দেখছি। ওই সময়ই দেখতে পেলাম একটা ছেলে মন্দিরে এসে দাঁড়ালো। তারপর পূজারীকে গম্ভীর কণ্ঠে বলল, পুরোহিত মশাই, এই নিন 16 আনা দক্ষিণা। আমার নামে মায়ের কাছে একটা পুজো করে দিন। পুরোহিত মশাই বাক্য ব্যয় না করে দক্ষিণা নিয়ে তার নামে পুজো দিল। তারপর দিল প্রসাদ। সে ওই প্রসাদটা নিয়ে ব্যাগ হাতে করে নিয়ে চলল দূরের অন্ধকার শ্মশানের দিকে। তারপর শ্মশানের গহীন অন্ধকারের দিকে ধাবমান ওই ছেলেটার উদ্দেশ্যে এক প্রকার চিৎকার করেই বললেন, এই যে, ওইদিকে কেন যাচ্ছ তুমি? ওইদিকে অন্ধকারে কেউ যায় নাকি? দাঁড়ান, আমি একবার দেখে আসি। বলেই আমি এগিয়ে গেলাম। গাছের একটা ডাল ভেঙে নিয়ে সেইটা দিয়ে একটা মশাল বানিয়ে এগিয়ে চললাম। শ্মশানের ভিতরে ঢুকতেই দেখলাম যে শ্মশানের আশপাশ থেকে কে বা কারা যেন গাছের পাতার ফাঁক থেকে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। তারপরেই শুনলাম একটা পায়ের শব্দ। শব্দটা শুনেই ওই শব্দের উৎসর দিকে এগিয়ে গেলাম। দেখলাম ওই ছেলেটাই একটা বিরাট মাপের বলিকাঠের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আর সবচাইতে অবিশ্বাস্য এই যে একটা কঙ্কাল তার উপর খাড়াটা নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরেই কোপ মারবে বলে প্রস্তুতি নিচ্ছে। আমি এইবার দূর থেকে চিৎকার করে উঠলাম এবং বললাম, সাবধান, চলে যা, চলে যা বলছি এইখান থেকে, নইলে কিন্তু আমার রোষানলে পড়ে তোকে শেষ হতেই হবে। ছেলেটাও এইবার অদ্ভুত কাণ্ড করলো। সে ওই কঙ্কালটাকে উদ্দেশ্য করে বলল, কাকা, আপনি খাঁড়ার কোপ দিয়ে আমার ধর থেকে মুন্ডুটা পৃথক করুন, দেরি করবেন না। খোনা কণ্ঠের অট্টহাসিতে শ্মশানটা ভরে উঠল। ওই কঙ্কাল খোনা কণ্ঠে বলে উঠল, প্রস্তুত হ, রক্তদন্তার নাম করে নে 3 বার, তারপরেই তোকে শেষ করব। আশ্চর্য হয়ে দেখলাম যে মরচে পড়া খাড়ার থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এবার দূর থেকে আমি ওই মশালটা যেই তাদের দিকে ছুড়ে দিলাম, অমনি একদল শিয়াল সুর করে ডেকে উঠল। তারপর অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, অদৃশ্য হয়ে গেল বলছেন কি? হ্যাঁ, ওই কঙ্কালের প্রয়োগ করা কালো শক্তির মাধ্যমে দেখানো ভেলকি। আমি দেখলাম একটা প্রবল ঘূর্ণিঝড় উঠল। ঘূর্ণিঝড় উঠে একটা ছায়া শরীরের আকার ধারণ করলো। তারপর সেইটা আমার দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে এলো। কিন্তু আমি ওই সময়ই আমার চারপাশে মন্ত্র আর তন্ত্রের সাহায্যে তৈরি করে নিয়েছিলাম রক্ষা গণ্ডি। আমি এইবার হুঙ্কার দিয়ে বলে উঠলাম, খবরদার, ওই ছেলেটার দেহ থেকে 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু চরম অনিষ্ট করে দেবো আমি।
জয় মা উগ্রতারা। আমি মায়ের নাম করতেই ওই সময় মেঘ ভেদ করে একটা বাজ এসে ওই কঙ্কালের মাথার উপর পড়ল। তারপরেই আবার আর একটা বাজ পড়ল খুব জোরে এবং বিরাট শব্দ করে। এরপর যখন পরিবেশ শান্ত হয়ে এলো তখন দেখি যে কোথাও কেউ নেই, আছে শুধু ওই ছেলেটি এবং আমি। আমি ওই ছেলেটির বাঁধন খুলে তাকে নিজের কোলে 2 হাত দিয়ে তুলে নিলাম। আর দেখলাম ওই সময় ধীরে ধীরে ওই হাড়ি কাঠটা নেমে গেল মাটির মধ্যে। ফিরতে ফিরতে গিয়ে দেখি যে কেউ কোথাও নেই। মন্দির অনেক আগেই তালা বন্ধ করে সেই পূজারি চলে গিয়েছেন। চললাম ডেরার দিকে। বলেন কি, আপনার ডেরা মানে? আমি এইবার যে গ্রামের কথা বলছি সেই গ্রামের নাম হাটখোলাপুর। ওইখানে একটা আশ্রমে আমি সেইবার থেকে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সব সাধনা করা। এইবার সব সাধনা তো ইচ্ছে করলেই করা যাবে এমন নয়, প্রস্তুত হতে হয়। তারপর সব সাধনার মন্ত্র নিতে গেলে একটা গুচ্ছ শ্মশানকালীর আরাধনা করতে হয়। দেবীর অনুমতি নিতে হবে, তবেই না আমাকে ওইখানে নির্বিঘ্নে সাধনা করতে দেবেন দেবী। ওই কারণেই গিয়েছিলাম। কিন্তু আশ্রমের যিনি মূল অধ্যক্ষ উনি ছিলেন আবার মুন্ডমালা তন্ত্রে অনেক সিদ্ধ, খুব ব্যাপ্তি ছিল তার। আমার চাইতে অনেক বড় মাপের ছিলেন। আমি ওই আশ্রমে ওনার সন্ধান পেয়ে যখন যাই আমাকে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন এবং উপদেশ দিয়ে বলেছিলেন, শোনো তারানাথ, তোমাকে এখন কিছুদিন অপেক্ষা করতে হবে। সব সাধনা করতে চাইলে প্রথমে তোমার জন্ম কুষ্ঠি আমি বিচার করব, তারপর তোমাকে ওই মন্ত্র দেব। তবে এই কাজে কিন্তু প্রতি পদে বিপদ আছে, এটা জানো তো? আগে আমি সব কিছু সম্বন্ধেই অবগত আছি। আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। তোমাকে আপাতত একটা বীজ মন্ত্র দিচ্ছি। 1 পক্ষকাল ওই মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্র তোমাকে ওই শ্মশানের সামনে যে কালী মন্দিরটা আছে তার বেদির উপরে বসে 3 ঘন্টা ওই মন্ত্র জপ করতে হবে অনবরত। জপ নিয়মিত ঠিকভাবে করতে পারলে তবে কিন্তু শুভ ইঙ্গিত পাবে। আমি সানন্দে সে কথা মেনে নিয়েছিলাম। সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন জপ করতাম। সেই দিনও বসেছিলাম জপ শেষ করে। তারপরই তো কি কাণ্ডটা ঘটল সেইটা সবিস্তারে বর্ণনা করছি। কথা বলতে বলতেই চারি এসে দিয়ে গেল 1 ট্রে পরোটা আর আলুর তরকারি। সে কি মাচারি, আরে আমরা যে মুড়ি তেলে ভাজা খাই, আর তুমি দেখছি একেবারে পঞ্চব্যঞ্জন আয়োজন করেছো। হ্যাঁ, ব্যাপার কি শুনি? একটু স্বাদ করে আপনাদের রান্না করে খাওয়াবো, তাতেও আপনাদের বায়নাক্কা। এরপর চা নিয়ে এলো চারি। চায় আয়েশ করে একটা লম্বা চুমুক দিয়ে ঠাকুরমশাই বললেন, ছেলেটাকে নিয়ে চলে এলাম নিজের ডেরায়। তারপর পিলসুজের ওপরে রাখা প্রদীপের শিখাটাকে উস্কে দিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলাম জল। ওই জলের ছিটেতে তার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে তার দেহের স্পন্দন ফিরে আসার ফলে চোখ মেলে চাইল। তারপর আড়ষ্ট কণ্ঠে বলল, আমি 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 কোথায় কোথায় আমি? তুমি এখন আমার সান্নিধ্যে। এখন কেমন বোধ করছো? শরীরটা ভালো আছে তো? আরো 5 মিনিট লেগে গেল ওই ছেলেটার। সেইবার কেঁদে উঠল। তারপর বলল,
আপনি কেন আমাকে কঙ্কালের হাত থেকে পরিত্রাণ দিলেন? আপনি আমাকে কিছুতেই রুখতে পারবেন না, কেননা আমার কাকা অনেক আগেই আমার নামে সংকল্প করে দিয়েছেন। যার কাছে তিনি সংকল্প করেছেন সে আমাকে যেন তেন প্রকারে মারতে আসবেই। তার খুব খিদে, খুব। বলছো কি? তোমার যে মৃত্যু ভয় নেই তা আমি দেখেই বুঝতে পেরেছি। তখন দেখলাম শ্মশানকালীর কাছে নিজের নামে পূজা করালে। ব্যাপারটা কি একটু খুলে বলবে? হয়তো আমি তোমাকে এমন কিছু কথা বলতে পারি যাতে জীবনের প্রতি তোমার ভালোবাসা ফিরে আসবে। সে খোলা দরজার বাইরে জমাট বাঁধা অন্ধকারের দিকে একবার চাইল, তারপর বলল, এই অনেক দিনের ইতিহাস। আমার বয়স তখন নিতান্ত কম, ওই 10 বছর হবে। আমার ছোট কাকা ছিলেন তন্ত্র সাধক। উনি উদ্ভট সাধনা করতে যেতেন এমন সব জায়গায় যেইখানে কোনো মানুষ সাধারণভাবে যায় না। মাঝে মাঝেই আমার কাকিমা বলতেন, যা তো মুকুন্দ, তোর কাকাকে গিয়ে এই জিনিসগুলো দিয়ে আয়, এই সামগ্রীগুলো দিয়ে আয়, যা। আমিও বাধ্য হয়ে ওই জিনিসগুলো নিয়ে যেতাম। আমার তো আর বাবা ছিল না, আর আমাদের দায়ভার নিয়েছিলেন আমার কাকারাই। আমি যে তন্ত্রমন্ত্রের জিনিস নিয়ে তার কাছে যাচ্ছি এতে মায়ের বিশেষ আপত্তি ছিল, কিন্তু মুখ ফুটে তিনি কিছু বলতে পারতেন না। শুধু আমাকে আড়ালে ডেকে বলতেন, খোকা, তুই কিন্তু সাবধানে জিনিসগুলো দিয়ে আসবি। একই তন্ত্র সাধক উনি, তারপর যদি তোর ওপর কোনো তুকতাক করে দেন তাহলে আমার মতে তোর বাবার মতোই তোকে আমায় হয়তো হারাতে হবে। জানেন ঠাকুরমশাই, আমি শুধাতাম মাকে যে আমার বাবা কিভাবে মারা গেল। দিব্যি তো সুস্থ ছিলেন তিনি, তাহলে তাহলে কিভাবে ওনার মৃত্যু হলো? মা কোনো উত্তর দিতে পারতেন না, শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে ঠাকুরমশাই, আপনি যদি বলে দেন তাহলে অবশ্যই এ বিষয়ে আমি জানতে পারি। নিশ্চয়ই, এ এমন কোনো ব্যাপার নয়, আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। কিন্তু আমাকে একটা কথা বলতে পারবে? তোমার কাকার কোনো সন্তান ছিল? আর তোমাকে তন্ত্র সাধনার জিনিসগুলো কখন নিয়ে যেতে হতো? আর তোমার কাকাই বা ওই জিনিসগুলো কেন একবারে নিয়ে যেত না? না ঠাকুরমশাই, আমার কাকার কোনো সন্তান ছিল না। আমার বাবারা ছিলেন 2 ভাই। অবশ্য শুনেছিলাম যে আমার এক পিসি ছিল, কিন্তু তার মৃত্যু ঘটেছিল। কিভাবে সেইটার সূত্রে আমাকে বলা হয়েছিল যে দুর্যোগের সময় নাকি শ্বশুর বাড়ি থেকে নৌকা করে ফিরছিলেন আর নৌকা ডুবি হয়। আর শেষ করতে পারল না, তার দিকে কুজো থেকে জল বাড়িয়ে দিলাম। সে ওই জলটা ঢোক ঢোক করে খেয়ে তারপর কিছুটা স্বস্তি বোধ করল। জল খেয়ে সে শান্ত হলেও তার চোখের কোণের থেকে গড়িয়ে পড়া জল আমার মনে বিষণ্ণতার সৃষ্টি করল। সে বলল, আমার বাবা বেশ সুস্থ ছিল ঠাকুরমশাই। কি জানি কি হলো, একদিন বাড়ি ফিরে এসে হঠাৎ করেই বললেন, এই সুনন্দা, আমার না শরীরটা খুব খারাপ লাগছে। তুমি একবার দাদাকে ডাকো তো, দাদাকে একবার ডেকে দাও। দাঁড়াও, ছেলেটাকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ঠাকুরপোকে ডেকে আনছি। এই বলে আমার মা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বাবার এবং আমার কাকার ঘরটা উঠোনের 2 প্রান্তে অবস্থিত। মা দেখলাম ভেজা উঠোন ডিঙিয়ে চলে গেল কাকার ঘরের দিকে। তারপর দরজা ধাক্কা দিতে দিতে কেঁদে কেঁদে বলল, দিদি, তুমি কি আছো? একটু দরজাটা খুলে দাও, ঠাকুরপো কি বাড়িতে আছে? অনেক ধাক্কাধাক্কির পর আমার কাকিমা দরজা খুলে দিল। তারপর দরজা খুলে উদাসীন সুরেই বললেন, তোমার ঠাকুরপো তো নেই বাড়িতে, উনি তো চলে গিয়েছেন মন্দিরে। আজকে নাকি বড় যজ্ঞ করার আছে। কেন, কি হয়েছে? মা কেঁদে উঠে সবকিছু বলল, কিন্তু বলে বিশেষ লাভ হলো না ঠাকুরমশাই।
সহানুভূতি দেখিয়ে সান্ত্বনা সূচক কথা বলে মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন কাকিমা। ওই দিন রাতে আবার দুর্যোগ হচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে বাবার শরীরটা বেশ অবনতির দিকে যেতে লাগলো ঠাকুরমশাই। বাবার চোখ কোটর থেকে বেরিয়ে এলো, আর শরীরটা যেন কুঁকড়ে ছোট হয়ে গেল। ব্যাস, ভোর হওয়ার আগেই তিনি দেহ ত্যাগ করলেন। ঠিক সকালে আমার কাকা এলেন। ঠাকুরমশাই, আপনাকে তো সব কথাই বললাম, এইবার অন্তত আমাকে একটু বলুন আমার বাবার মৃত্যুটা কিভাবে হলো। শুনে তো মনে হচ্ছে তোমার বাবাকে মেরেছে তোমার কাকা স্বয়ং। কেননা রাত্রিভর বড় যজ্ঞ করাটা ওই ইঙ্গিতই বহন করছে। তোমার কাকা খুব একটা ভালো লোক ছিলেন না, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সদ্য মাতৃহারা হয়েছ, এবং তোমার ভাগের সম্পত্তির উপর তোমার কাকিমা লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছেন। আমার বাবা আর মাকে যদি আমার কাকা মেরে থাকে, তাহলে সেও উচিত শিক্ষাই পেয়েছেন, কেননা তন্ত্র সাধনা করতে গিয়েই তার মৃত্যু হয়েছিল। তবে সে মৃত্যুর পরেও তোমার প্রতি তার কুদৃষ্টি দিয়ে রেখেছে, তাই তুমি সাবধান হও। আমি দেখি কি করা যায়। এরপর ওই ছেলেটাকে আমি শোয়ার জায়গা করে দিলাম। তারপর পরের দিন সকালে গিয়ে আমি যখন মন্ত্র জপ করছি, ওই সময় আমার সামনে উদয় হলেন আমার এক গুরু। উনি আসতেই চারপাশটা কেমন যেন আলোক উজ্জ্বল হয়ে উঠেছিল। তাই উনি যখন এলেন আমি ওনাকে প্রণাম করলাম। আপনার কোনো গুরু এসেছিলেন? বেতাল গল্পে যে সাধু আমাকে সতর্ক করতে এসেছিলেন, ইনি সেই সাধু বাবা। উনি এসে আমাকে হেসে একবার হাত দিয়ে আশীর্বাদ দেখালেন, তারপর বললেন, তারানাথ, তুমি যদি ছেলেটাকে বিপদমুক্ত করতে চাও, তাহলে এই সব আসনে বসে তোমাকে একটা শক্তি অর্জন করতে হবে। কেননা এই আশ্রমে যিনি অধ্যক্ষ আছেন, তার থেকে সাধিকার সব তুমি নিয়ে সাধনা করলে ওই সব জেগে উঠবে, এবং তোমাকে ওই সাধিকা নিজের ক্ষমতা প্রদান করবে। ওই ক্ষমতার গুণেই তুমি অশুভ ওই তান্ত্রিককে নির্মূল করতে পারবে। যথা আজ্ঞা গুরুদেব। উনি অন্তর্ধান হলেন। আমি এইবার ওই সংবাদ নিয়ে চলে গেলাম আশ্রমে। সেইখানে ওই বৃদ্ধ সন্ন্যাসী বসেছিলেন একাই, কি একটা পুঁথি অধ্যয়ন করছিলেন। উনি আমাকে দেখে মৃদু হেসে বললেন, তারানাথ, আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। আজকে তোমার এক পক্ষ কাল পূরণ হয়েছে। এইবার এসো, তোমাকে বলে দিচ্ছি কোথা থেকে ওই সাধিকার দেহ তুমি পাবে। সাধু বাবা, আমার কাছে একটা ছেলে আশ্রয় নিয়েছে। থাক, সেই কথা আমাকে বলতে হবে না। আমি সবকিছুই জানি। মা আমাকে সবকিছুই জানিয়েছেন, আর এও জানি তুমি তোমার সাধন শক্তি দিয়ে ওই অপশক্তিকে পরাস্ত করেছো সাময়িকভাবে। কিন্তু একটা কথা মনে রাখবে তারানাথ, ওই অশুভ শক্তির পূজারী কিন্তু ঘুরে বেড়াচ্ছে ইতিউতি। সে কিন্তু কালকে খুব শক্তিশালী হয়ে উঠবে। তুমি ওই ছেলেটাকে একলা ফেলে রাখবে না। এইবার ওই সন্ন্যাসী আমাকে বলে দিলেন ওই সাধিকার হদিশ থেকে পাব। আমি সেই পথ ধরে চলতে শুরু করলাম। আমার হাতে সময় খুব বেশি ছিল না। চলতে চলতে আমি একটা পুকুরের ধারে গিয়ে পৌঁছলাম। সেইখানেও দেখলাম যে ওই সাধিকা স্নান সেরে উঠে আসছেন। তার পরনে ভেজা শাড়ি, মাথার ওপর চূড়াটা শক্তভাবে বাঁধা। আমি ওই সাধুর বলা কথা অনুসারে সোজা গিয়ে ওই সাধিকার পায়ে পড়ে গেলাম। তারপর বললাম, প্রণাম মাতাজি, আমি তারানাথ চক্রবর্তী। উনি আমার দিকে একবার তাকালেন,
তারপর সোজা গিয়ে বসে পড়লেন গাছের নিচে ওনার স্বয়ং স্থাপিত পঞ্চমুণ্ডর আসনে। তারপর আমাকে দিলেন একটি মালা। সেই মালাটা দিয়ে বললেন, তারানাথ, তুমি আজকের দিনটা অপেক্ষা করো। আমি ক্রিয়াযোগ করতে করতেই আমার দেহটা ত্যাগ করব। তুমি এই দেহ নিয়ে এইখানেই সাধনা করবে কালকে। কিন্তু আপনার দেহটা কালকে কোত্থেকে পাবো মাতাজি? এইখানেই পেয়ে যাবে। কালকের দিনটা যে বড়ই ভয়ঙ্কর। তুমি কিন্তু সাবধানে সাধনাটা করবে। আমি সেখান থেকে চলে গেলাম। তারপর গিয়ে দেখলাম সেই ছেলেটা হাঁটু মুড়ে দেওয়ালের এক কোণে ভয়ে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি এইভাবে ভয় পেয়ে হাঁটু গুড়ি মেরে বসে আছো কেন? ঠাকুরমশাই, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। আমি দেখতে পেয়েছিলাম আমার কাকাইকে। যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ওইখানেই সে দাঁড়িয়েছিল, জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়েছিল আমার দিকে, আর খোনার কণ্ঠে বলছিল আমাকে বেরিয়ে আসতে, নিজের ইচ্ছাটা পূরণ করবে বলে। অনেকবার ঠোকার চেষ্টা করলো, কিন্তু কোনো কারণে বাধা পাচ্ছিল। আমি আর বেরোনোর সাহস করিনি ঠাকুরমশাই। তার মাথার ওপর হাত রেখে বললাম, কিচ্ছু ভেবো না, তোমার কাকার অতৃপ্ত আত্মা এইখানে কিছুতেই এই ডেরায় প্রবেশ করতে পারবে না। আমি তোমার ভয় দূর করবার ব্যবস্থা করে দিচ্ছি, কিচ্ছু হবে না। এরপর আমি গোটা দিনটা ইতিউতি ঘুরে বেড়ালাম। তারপর সাধনার আগের দিন রাতে ওই সাধুর কাছে শুনছিলাম কিভাবে কি করতে হবে। ক্রমেই পরের দিন সকাল এলো। তবে দিনটা ছিল মেঘলা। মেঘলা দিনে সূর্যের ছিটে ফোঁটা নেই। ওই সাধু আকাশের দিকে তাকিয়ে বললেন, আজকের এই মেঘলা দিন যে ইঙ্গিত বহন করছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, তুমি ওই ছেলেটা চোখে কাপড় পরিয়ে দিয়ে তারপর ওইখানে যাবে, বা তাকে আহ্বান করবে। সে ঠিক চলে আসবে তোমার ডাকে সাড়া দিয়ে। তোমাকে তো শিখিয়ে দিয়েছিলাম। আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ সাধু বাবা, এক পক্ষ কাল ধরে জপ আর তন্ত্রের কিছু প্রয়োগ পদ্ধতি শিখেছিলাম। তাই আমি রপ্ত করতে পেরেছি যে কিভাবে কি করতে হবে। আমি ওই দিন সকালে ওই সাধিকার কথা মতোই চলে গেলাম সেই পুষ্করিণীর ধারে। সেইখানে গিয়ে শুনতে পেলাম নারী কণ্ঠে কেউ যেন মন্ত্রপাঠ করছে। ঊর্ধ্বেতং সর্বত্রং অদৃশ্যতং নিত্যন্তং প্রবাহে নমঃ কল্যাণী। আমি বুঝলাম গতকালের সেই মাতাজি। মাতাজি আমাকে বলেছিলেন তার দেহ নিয়েই আমি সাধনা করতে পারবো। গিয়ে আমি সবার আগে ওই পুকুরে অবগাহন করে বস্ত্র পরিবর্তন করে ওনার কাছে চলে গেলাম। আমাকে দেখে উনি মৃদু হাসলেন। তারপর একটা তেল সিঁদুরের ফোঁটা কপালে পরিয়ে দিলেন। বললে বিশ্বাস করবে না, ওই তিলকটা পরার পরে আমার সর্বাঙ্গে খেলে গেল একটা শিহরণ। শিহরণ খেলে যাওয়ার পরেই আমি অনুভব করলাম উনি ওনার সাধন শক্তির কিঞ্চিত আমাকে প্রদান করেছেন। তারপরেই ওনার দেহটা নিথর হয়ে গেল। আমি ওই পঞ্চমুণ্ডির আসনে এলিয়ে থাকা দেহটা মাটির উপর নামালাম। অবশ্যই দেহটা খড়িমাটি দিয়ে আঁকা চক্রাসনে রাখলাম। তারপরে নিজের গাত্র বন্ধন করে জপ করতে লাগলাম। আপনি ওই আসনে বসেননি? মাথা খারাপ নাকি? পঞ্চমুণ্ডির আসনে বসা কি চারটিখানি কথা? ওই দেহটাকে আমি সামনে রেখে ঘিরে দিয়ে তারপর মন্ত্র জপ শুরু করলাম। ওং রাত্রেন্দ্রধ্বনি সর্বশক্তি মহাকালিনী নমঃ সর্বাত্মিকি দেবী শান্তিলয়ং।
কিন্তু মন্ত্র জপ করার জন্য চোখ বুঝতেই আমার সামনে ধরা পড়ল ওই কঙ্কালের কুৎসিত চেহারা। সে হেসে হেসে আমাকে যেন বলছে, কোনো লাভ নেই, আমি আমার ভাইয়ের পরিবারকে যেমন শেষ করেছি তেমনি এই ছেলেটাকেও শেষ করব। আমি আসছি, প্রস্তুত থাক। ওই সময় শ্মশানে উঠল ঝড়, আর শুনলাম ঝোপ ঝাড় ডিঙিয়ে কেউ যেন আমার দিকে তীব্রভাবে আসছে। কিন্তু আমি সেই মৃতদেহটাকে সামনে রেখে জপ করে যাচ্ছিলাম। এইবার ওই দেহটা উঠে বসলো, তারপর হাসলো। হাসিটা দেখে কে বলবে যে ওই দেহে প্রাণ নেই? আমার মাথার উপর উনি হাত রাখলেন আর বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে দিলেন। আমি দেখলাম ওনার বুক থেকে একটা তীব্র জ্যোতি আমার বুকের মধ্যে প্রবেশ করছে। তারপর উনি বললেন, তারানাথ, তোমাকে আমি যে শক্তি দিলাম, এই শক্তি তুমি চাইলেই সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারো, অথবা একেবারেই ব্যবহার করতে পারো। ওই সময়ই শুনলাম ছেলেটার মর্মান্তিক আওয়াজ। চোখ খুলে ফেললাম। তারপরই দেখি যে ওই ছেলেটাকে ওই কঙ্কালটা ধরে আছে। তাই দেখে আমি কঙ্কালের উদ্দেশ্যে বললাম, এই ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নইলে কিন্তু মোক্ষম অস্ত্র প্রয়োগ করব আমি। তুই কোনোদিন শাস্তি পাবি। সেই কঙ্কালটা এইবার ওই ছেলেটার ঘাড়ে চাপ দিতেই আমি পাশে থাকা একটা নরকরটির উপর একটা জবা ফুল রেখে সেইটা দিয়ে একটা গুচ্ছ প্রক্রিয়া করলাম। কিন্তু আশ্চর্যভাবেই দেখলাম যে তাতে কিছুই হলো না। ওই কঙ্কালটা সমগ্র বাধা অতিক্রম করে এগিয়ে আসছিল আমার দিকে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি অজান্তেই বলে ফেললাম, এ কি, তোর ওপর আমার ক্রিয়ার কোনো কাজ হচ্ছে না কেন? তুই এত নিম্ন শ্রেণীর শক্তি নিয়ে কিভাবে বেঁচে যাচ্ছিস? তুই পারবি না তারানাথ, কেননা আমি আগের চাইতে আমার শক্তি 3 গুণ বৃদ্ধি করেছি। তোর ঘাড় ভেঙে আমি গাছের ডালে ঝুলিয়ে দেব, কেউ কিচ্ছুটি করতে পারবে না। ওই সময়ই দেখলাম যে মাটি ফুঁড়ে বের হয়ে আসছে একটার পর একটা গলিত মৃতদেহ। ওরা আমাকে ঘিরে রেখেছে, আমি যাতে এইখান থেকে পালাতে না পারি। কি করব বুঝতে না পেরে এই সাধিকাকেই স্মরণ করলাম। মাতাজি, আপনি আমাকে বলে দিন, আমি কিভাবে এই শ্মশান থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবো? আমার যে খুব চিন্তা হচ্ছে, ওই ছেলেটাকে যে করেই হোক বাঁচাতে হবে। এইবার আমার কানে ভেসে এলো ওই মাতাজির কণ্ঠ। তারানাথ, তোমাকে আমি যে শক্তি দিয়েছি ওই শক্তিটার প্রয়োগ করো। মনে রাখবে, ওই শক্তি তুমি একবারই প্রবেশ করতে পারবে। আমি আর কি করব? ওই শক্তি প্রয়োগ করার আগে আঙুল দিয়ে একটা রেখা টানলাম নিজের চারপাশে। নিমেষে আমাকে ঘিরে একটা বৃত্তাকারে আগুনের গণ্ডি তৈরি হলো। ওই আগুনের কারণেই ওই শ্মশানবাসীরা আমার ধারে ঘেঁষতে পারছিল না। কিন্তু দেখলাম যে ওই আগুনের তেজ ধীরে ধীরে কমে আসছে, প্রায় নিভু নিভু হয়ে আসছিল। ওই সময় ওই কঙ্কালটা আমার দিকে তার মরচে পড়া খাড়াটা নিয়ে এগিয়ে এলো। তারপর বলল, মরার জন্য তৈরি হ, তোকে শেষ করব। আপনি কি ওই শক্তিটাই সম্পূর্ণ উজাড় করে দিলেন নিজের প্রাণ বাঁচানোর জন্য? নইলে যে আর উপায় ছিল না। মাতাজির সব সাধনা করে যে শক্তি আমি পেয়েছিলাম, সেই শক্তিটা আমাকে এক নিমেষে প্রয়োগ করে ফেলতে হলো। নইলে যে আমার প্রাণের আশাই ছিল না।
আমি পাশে রাখা একটা ত্রিশূল নিয়ে ওই মাতাজির বুকের ওপর গেঁথে দিলাম। ঝোড়ো বাতাসে সমগ্র শ্মশানটা থরথর করে কেঁপে উঠল, আর বিস্ফোরণ হলো আলো। তীব্র একটা জ্যোতি উদ্ভাসে ওই শ্মশানবাসীরা কেউ আর বাঁচতে পারল না, চিৎকার করে কর্পূরের মতো উবে গেল। মনে ছড়িয়ে পড়ল একটা প্রশান্তি। তারপর চোখ চেয়ে দেখি মাতাজির শরীরের জায়গায় পড়ে আছে একটা জ্বলন্ত ঘিয়ের প্রদীপ। ছেলেটাও বেঁচে গেল এই যাত্রায়। এই কথা বলে ঠাকুরমশাই থামলেন। তারপর বললেন, এই শক্তি যদি আমার কাছে থাকতো তাহলে আমি অনেক উচ্চকোটির সাধক হতে পারতাম, কিন্তু সবটাই আমার ভবিতব্য। এই জন্মে এইভাবেই কেটে গেল। যদি পরের জন্মে আবার তন্ত্র সাধনা করার সুযোগ পাই তাহলে সদ্গুরু খুঁজে আমি সাধনাই করব। আমরা আর কথা না বাড়িয়ে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।